দর্শক আসসালামু আলাইকুম। গতকাল রাতেই শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই নিয়ে আজকে একটু কথা বলতে চাই আপনাদের। ফুটবল বিশ্বকাপ মানে আমরা জানি উৎসব, আনন্দ আর আবেগ, কিন্তু কখনো কি ভেবেছেন অনাকাঙ্ক্ষিত ঘটনার এই আবেগই যদি সংঘর্ষ, অসুস্থতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ হয়ে দাঁড়ায়? সাম্প্রতিক বছরগুলোতে 2026 বিশ্বকাপ এবং বিগত বিশ্বকাপগুলোতে বাংলাদেশের এমন কিছু বিচ্ছিন্ন ঘটনা সামনে এসেছে যা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। আসলে সমস্যা কি ফুটবল নাকি আমাদের আচরণ? আজকের ভিডিওতে গবেষণা, সংবাদ এবং বাস্তব উদাহরণের আলোকে বিষয়টি বিশ্লেষণ করব। দর্শক, পুরো ভিডিওটি দেখার জন্য সাথে থাকুন রতন ইনসাইট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। যদি ভালো লাগে ভিডিওটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। চলুন মূল সংবাদে। বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ শুধু একটি খেলা নয়, এটি অনেকের কাছে উৎসবের নয়। ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, প্রিয় দলের পতাকা, বন্ধুদের তর্ক, একসঙ্গে খেলা দেখা, সব মিলিয়ে এক অনন্য পরিবেশ তৈরি করে। তবে এই আনন্দের মাঝেই প্রতি বিশ্বকাপে কিছু বিচ্ছিন্ন ঘটনারও খবর আসে। কোথাও পতাকা নিয়ে বিরোধ, আবার কোথাও সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আবার কোথাও অতিরিক্ত মানসিক চাপ বা স্বাস্থ্যগত জটিলতার খবর প্রকাশিত হয়। কেউ আবার নিজের প্রিয় দল হেরে যাওয়ায় আত্মহত্যারও চেষ্টা করেন এবং আত্মহত্যা করেন। বন্ধুরা, গবেষণা কি বলছে? আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে যে বড় ক্রীড়া প্রতিযোগিতার সময় মানুষের আবেগ, মানসিক চাপ এবং আচরণে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে নিজের সমর্থিত দল গুরুত্বপূর্ণ ম্যাচ খেললে অনেক সময় অতিরিক্ত উত্তেজনা এবং হতাশাও বেড়ে যেতে পারে। তবে গবেষকরা এটাও বলছেন, প্রতিটি ঘটনা আলাদাভাবে কিন্তু মূল্যায়ন করতে হবে। শুধু কোনো সংঘর্ষ বা অসুস্থতার জন্য ফুটবল বিশ্বকাপকে একমাত্র কারণ বলা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। পতাকা নিয়ে কেন সমস্যা? বাংলাদেশের বিশ্বকাপের সময় বড় বড় পতাকা টানানো একটি পরিচিত দৃশ্য। অধিকাংশ ক্ষেত্রেই এটি আনন্দের বহিঃপ্রকাশ, কিন্তু কিছু ক্ষেত্রে পতাকা ছিঁড়ে ফেলা, তারপরে উস্কানিমূলক মন্তব্য, সামাজিক যোগাযোগ মাধ্যমের কটূক্তি কিংবা আগে থেকেই থাকা ব্যক্তিগত বিরোধ, এসব বিষয় একসঙ্গে মিলে সংঘর্ষের পরিবেশ তৈরি করতে পারে। অর্থাৎ সমস্যার কেন্দ্রবিন্দু সবসময় ফুটবল নয়, অনেক সময় মানুষের আচরণে বড় ভূমিকা রাখে। স্বাস্থ্যগত ঝুঁকি যাদের আছে তাদের জন্য আরও বেশি সমস্যা সৃষ্টি হয়। যেমন চিকিৎসকদের মতে দীর্ঘদিন সময় রাত জেগে খেলা দেখা, অতিরিক্ত মানসিক চাপ নেওয়া, আগে থেকে থাকা কিছু শারীরিক সমস্যা স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে। এই জায়গায় আমরা বাংলাদেশেও দেখেছি যে খেলা দেখতে গিয়ে অনেকেই যাদের হৃদরোগ আছে তারা হৃদরোগে অ্যাটাক করে, তারা অতিরিক্ত মানসিক চাপ নেওয়ার ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এরকম ঘটনা আমরা পত্রপত্রিকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি। তো আমাদের করণীয় কি? আমাদের সমাজের করণীয় কি? সমাজে যারা অভিভাবক আছেন, যাদের ছেলে সন্তানরা রাত জেগে খেলা দেখে, তাদের করণীয় কি? সে সম্পর্কে অভিভাবকরা কি বলছেন? বিশ্বকাপ আমাদের আনন্দ দিক, বিভেদ নয়। আমরা যদি প্রতিপক্ষ সমর্থকদের সম্মান করি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ করি, উস্কানিমূলক মন্তব্য এড়িয়ে চলি এবং খেলাকে কেবল খেলা হিসেবেই দেখি, তাহলে বিশ্বকাপ সত্যি সম্প্রীতির উৎসবে পরিণত হতে পারে। এটা বিশেষজ্ঞদের মতামত, আপনাদের পড়ে শুনলাম। ফুটবল আমাদের এক করে, বিভক্ত করার জন্য নয়। আপনার মতে বাংলাদেশে বিশ্বকাপ ঘিরে সংঘর্ষের প্রধান কারণ কি? খেলার আবেগ, সামাজিক আচরণ নাকি অন্য কিছু? আপনাদের এখন আমি একটু তথ্য তুলে ধরতে চাই যে কোন বিশ্বকাপে কতজন বাংলাদেশে মারা গেছে। 2026 সালের ফুটবল বিশ্বকাপে যে বাংলাদেশে প্রায় 14 জন সমর্থক মারা গেছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই মৃত্যুর প্রধান কারণগুলো উদ্বেগ, উগ্র দ্বৈরথ ও পিটিয়ে হত্যা, হৃদরোগ ও মানসিক চাপ, পারিবারিক কলহ, আত্মহত্যা, অন্যান্য দুর্ঘটনা। 2022 সালের কাতার বিশ্বকাপেও বাংলাদেশের 23 জন সমর্থকের মৃত্যু হয়েছিল। সেখানে কারণগুলো সেম, এই কারণগুলোই ছিল যে সমর্থকদের মধ্যে হাতাহাতি, মারামারি, পতাকা উড়াতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, উগ্র ট্রলিং এবং গ্রুপ আইডেন্টিটির চরম বহিঃপ্রকাশ বাংলাদেশে এই ধরনের প্রাণহানির মূল কারণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের তথ্য আপনারা পাবেন। আপনারা অনলাইনে সার্চ করলে দেখবেন যে এই বাংলাদেশে উন্মাদনায় তারা যেভাবে মারা যাচ্ছে, ভবিষ্যৎ প্রজন্ম বিশেষ করে তরুণরা, এই ক্ষেত্রে তরুণরাই বেশি মারা যাচ্ছে।
সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করতে হবে, না হয় সমাজ কোন দিকে যাবে সেটা ভবিষ্যতে বলা যাবে না। এই ধরনের আচরণ থেকে ভবিষ্যৎ প্রজন্মকে থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে, তা না হলে সমাজ এবং পরিবার ও রাষ্ট্র ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তথ্যগুলো আমরা দেখলাম, বাংলাদেশের 12 জন সমর্থক বিশ্বকাপ নিয়ে তর্ক বিতর্কে নিজের দল হেরে যাওয়ায় কেউ পিটিয়ে মেরেছে কাউকে, আবার কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এই উন্মাদনা কেন? এই উন্মাদনা শুধু আমাদের বাংলাদেশে কেন? বাংলাদেশ থেকে এই উন্মাদনা কি যাবে না? আমাদের আচরণ কি পরিবর্তন হবে না? দর্শক, আমাদের আচরণ পরিবর্তন করতে হবে। আমরা যে উন্মাদনা দেখলাম বিশ্বকাপের আয়োজনে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জায়গায়, কেন? প্রত্যেকেরই বাসায় এখন টেলিভিশন আছে, প্রত্যেকের বাসায় এখন মোবাইল আছে, তারপরে সবাই ঘরে বসে এখন অনলাইনে খেলা দেখতে পারে। নিজের বাসায় নিজের ঘরে যদি এই খেলা দেখা হতো, এই দুর্ঘটনাগুলো এড়িয়ে যাওয়া সম্ভব হতো। আমরা কি প্রকৃতপক্ষে রাষ্ট্র বা আমরা সমাজ ব্যবস্থায় গড়ে তুলতে পারি না? আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন।